বন্ধুরা কালকে দেখেছিলে যে মাছগুলোকে ঢালার মতো আমার কাছে চিকচিক ছিল না, তাই আমি মুদিখানা দোকান থেকে চিকটাকে কিনে নিয়ে এসে মাছগুলোকে ব্যাগ থেকে চিকের মধ্যে ঢেলে ওই কেনা চিকেতে মাছগুলোকে সাজিয়ে নিলাম। তারপরেই আমার বেচে কেনা আরম্ভ করে দিল। একটা করে মাছ ওজন করছে আর দুটো করে ভাগ করছে, কারণ আজকে মাছের বাজারে প্রচুর মাছের দাম ছিল, তাই মাছগুলোকে কেটে কেটে আমার বেচার আজকে ক্ষমতা নাই। তাই আমার সকল খরিদ্দারকে বললাম যে আজকে আমি কেটে কেটে মাছ বেচতে পারবো না, ওজন করার পর কেটে দেবো। তা আমার কথা শুনে সকল খরিদ্দার বললে ঠিক আছে। আর বন্ধুরা এই লাজ মাছটা দেখো তিনটে ভাগ হচ্ছে, কারণ আমার কাছে আর মাছ নেই আর তিনটে খরিদ্দার এসেছে, তার জন্য একটা মাছকে তিনটে ভাগ করে দিচ্ছি। দিয়ে তিনটে ভাগে সমান সমান ভাগটা ফেলেই দিয়ে এই ছোট মাছটাকেও তিনজনকে চালিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা তিনটে ভাগ কমপ্লিট হওয়ার পরে আমি ক্যারির মধ্যে তিনটে ভাগ গিয়ে আমি ভরে দিলাম। তারপরে যার যেই ভাগটা ভালো লাগলো সেই ভাগটা নিয়ে চলে গেল, আর আমারও মাছ শেষ হয়ে গেল। তাই মাছ শেষ করে গোছ গাছ করে বাইক নিয়ে চলে এলাম আমাদের বাড়ি। বন্ধুরা বাড়ি ঢুকেই দেখো আমার গিন্নি ব্যাগ থেকে হাতাতে আরম্ভ করে দিল যে কি এনেছো দেখি। দিয়ে মাংসটা দেখে খুব খুশি। তখনই আমি বললাম যে ও গিন্নি আমাকে মুড়ি দিয়ে দাও। বললো যে ঠিক আছে জামা প্যান্টটা তুমি চেঞ্জ করে নাও, আমি তোমাকে ভিজে ভাত দিয়ে দিয়েছি, কারণ কালকে রাতে তুমি ভাত খাও নাই, অনেক ওটা ভাত রয়ে গেছে। তাই ভিজে ভাত কোটাকে খেয়ে ড্রেস ড্রুস করে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। তাই বলো দেখিনি বন্ধুরা, তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আমাকে আবার শনিবার দিন ভাতার ব্যাংকে আসতে হবে, তাই আজকে চলে এলাম। এসে বন্ধুরা আজকে আমার পুরো কাজ মিললো, ফর্মগুলো সব জমা পড়লো, কিন্তু বন্ধুরা কাজের কাজ কি হবে জানি না। বাইক চালিয়ে নিয়ে চলে এলাম আবার বাড়ি। বাড়ি এসে গিন্নিকে বললাম যে ভাত দিয়ে দাও, তাই আমার গিন্নি ভাতের সাথে দিয়ে দিল মাংসর ঝোল আর পোস্ত। বন্ধুরা মাংসর ঝোল আর পোস্ত দিয়ে আমি ভাতটা খেতে থাকি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগ নিয়ে। আজকেকার মতো টাটা বাই।